আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের জন্য যদি লঘুদণ্ড এবং গুরুদণ্ডের মধ্যে পার্থক্য, তাই না? তো পার্থক্য পরীক্ষা আসুক না আসুক সেটা বিষয় না, পার্থক্য জানা থাকলে আমাদের এই প্রশ্নগুলি আলাদা আসলেও আমরা পারবো। যেমন লঘুদণ্ড এবং গুরুদণ্ডের মধ্যে যদি পার্থক্য জানি, তাহলে কিন্তু লঘুদণ্ডের বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখ থাকে। এই বৈশিষ্ট্যগুলোর পরিপ্রেক্ষিতে আমি লঘুদণ্ড সম্পর্কে লিখতে পারবো, তাই পার্থক্য আলোচনা। তো আমি মূলত বিভিন্ন সহায়ক বইয়ের আলোকে এবং আমাদের যে বিশেষ করে বিভিন্ন বিধিমালা আছে এগুলির আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বিশেষ করে এই লঘুদণ্ড আর গুরুদণ্ড কি সে সম্পর্কে লিখব। লঘুদণ্ড হচ্ছে ছোট অপরাধের জন্য ছোট শাস্তি, তাই না? অপরাধের জন্য ছোট শাস্তি। আর গুরুদণ্ড হচ্ছে অপরাধের জন্য বড় শাস্তি। এই যে অপরাধের জন্য ছোট শাস্তি, বড় শাস্তি, এই দুটো একটু খেয়াল রাখবো, তাই না? গুরুদণ্ড মানে কি আমরা বলি না গুরুতর অপরাধ বলি না, তো গুরুতর থেকেই তো গুরুদণ্ড। তাই গুরুদণ্ড হচ্ছে বড় শাস্তি আর লঘুদণ্ড হচ্ছে ছোট শাস্তি। এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 বিধি 4-2 এই লঘুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। দ্বন্দ্বের ভিত্তি সম্পর্কে বলা হয়েছে 4-1 আর 4-2 বলা হয়েছে লঘুদণ্ড সম্পর্কে। অন্যদিকে এই একই বিধির 4-3 গুরুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। এই যে ভালো করে লক্ষ্য করি, বিধি 4-3 বলেছে লঘুদণ্ড মানে ছোট শাস্তি, আর 4-3 বলেছে গুরুদণ্ড বা বড় শাস্তি সম্পর্কে বিধিবিধান আলোচনা করা হয়েছে। এবার আমরা দেখব 5 মার্কস, তো যদি আসে তো 5 মার্কসের জন্য আরও বেশি লিখতে হবে। লঘুদণ্ড দেওয়ার আগে বিভাগীয় কার্যক্রম রুজু করতে হয় না, মানে বিভাগীয় কার্যক্রম পরিচালনা করতে হয় না এই লঘুদণ্ড দেওয়ার ক্ষেত্রে। কিন্তু গুরুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিভাগীয় কার্যক্রম রুজু মানে মামলা বোঝায়, বিভাগীয় মামলা কার্যক্রম থাকতে হবে। এই বিভাগীয় মামলার সাথে সম্পর্ক কিন্তু গুরুদণ্ডটা, কিন্তু লঘুদণ্ড না। এখানে আরও লিখতে পারি, বিশেষ করে এই লঘুদণ্ডের মাধ্যমে কিন্তু চাকরি যায় না, আর গুরুদণ্ডের মাধ্যমে এই অনেক সময় বরখাস্ত বা অপসারণের মাধ্যমে চাকরি থেকে অপসারণ করা হয়, তাই না? গুরুদণ্ড মানে কি বড় শাস্তি। তো এইখানে আমরা আরও কিছু পার্থক্য লিখতে পারি, সেটি হচ্ছে এই লঘুদণ্ড কি কি গুরুদণ্ড কি কি সেটাও তো উল্লেখ করতে পারি, তাই না? তো 5 ধরনের লঘুদণ্ড রয়েছে, যেমন তিরস্কার, এরপরে পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত, এরপরে রয়েছে বেতন স্কেলের ক্ষেত্রে দক্ষতা সীমা পর্যন্ত অতিক্রম বন্ধ করে দেয়া, আরও রয়েছে ক্ষতির সম্পূর্ণ অংশ বা আংশিকভাবে আদায় করা, সেটি আনিত শিক্ষকে হোক অন্য ক্ষেত্রে হোক, এবং বেতন স্কেলে নিম্ন ধাপে অবনমিতকরণ। তো এইগুলো হচ্ছে এই লঘুদণ্ড, তাই না? তিরস্কার, পদোন্নতি স্থগিত, বেতনের সীমা অতিক্রম বন্ধ করা, ক্ষতির সম্পূর্ণ অংশ বা আংশিকভাবে আদায় করা, এবং নিম্ন ধাপে বেতন স্কেল অবনমিতকরণ, এগুলি। তো এই ছিল লঘুদণ্ডের, তাই না? 5 ধরনের। এখন 4 ধরনের গুরুদণ্ড রয়েছে। তার মধ্যে প্রথমে লিখতে পারে নিম্ন পদে বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ। এছাড়াও আরও রয়েছে, বিশেষ করে 2 নম্বরে রয়েছে যে বাধ্যতামূলক অবসর দান এবং চাকরি থেকে অপসারণ। আরও একটা আছে চাকরি থেকে বরখাস্তকরণ। এগুলো হচ্ছে গুরুদণ্ড, তাই না? বড় অপরাধের জন্য শাস্তি, বড় শাস্তি। এইখানে আমরা আর একটা বিষয় লিখতে পারি, কোনটির ক্ষেত্রে আপিল করা যায়, কোনটির ক্ষেত্রে যায় না, 5 লিখতে পারি, আরও লিখতে পারি। যেমন লঘুদণ্ডের শাস্তির বিরুদ্ধে আপিল করা যায় না, কারণ এটি তো ছোট শাস্তি অ্যাকচুয়ালি। কিন্তু গুরুদণ্ডের শাস্তির বিরুদ্ধে আপিল করা যায়। এবং লঘুদণ্ডের ক্ষেত্রে তদন্ত করতে হলে কর্মকর্তা একজন থাকেন সাধারণত, কিন্তু গুরুদণ্ডের তদন্তের ক্ষেত্রে একজন কর্মকর্তা এবং 3 জন অথবা 3 জন কর্মকর্তার সমন্বয়ে হয়ে থাকে, ঠিক আছে? এটা 3 জন কর্মকর্তার সমন্বয়ে সাধারণত গঠিত হয় এই গুরুদণ্ডের ক্ষেত্রে। যাই হোক, আমরা চাকরির বিধানাবলী মেনে চলার চেষ্টা করব যাতে কোনো দ্বন্দ্ব আমাদের না হয়। এবং আমি মূলত আজকে আলোচনা করলাম পরীক্ষায় কি লিখবো ওইটা, তো ইনশাল্লাহ এখন যদি আসে আমরা হয়তো লিখতে পারবো। আমার এটি শোনার পাশাপাশি, ভিডিও দেখার পাশাপাশি যদি আমরা বই পড়ি তাহলে আরও সহজেই বুঝতে পারবো।
এবং মনে থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি, পরের সেশনে কি আলোচনা করবো এটি দেখে যাই। পেনশন ও আনুতোষিক এর মধ্যে পার্থক্য লিখব। অ্যাকচুয়ালি পার্থক্য পড়লে না আমাদের এটা মনে থাকে, আলাদা আলাদা মনে থাকে, সেজন্যই মূলত পার্থক্য আলোচনা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।